إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذير وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منير أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل درود پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় জানি আছে আমারও তৈরি সাদা কাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আমরা কোরআনের মাহফিলে আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের জন্য কবুল করে পড়ি আল্লাহুম্মা আমিন আমরা সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া স্বরূপ পড়ছি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত দরুদ সেই নবীর প্রতি যে নবী আজকে আমাদের কাছে দিন পৌঁছাইতে গিয়ে তাইফের ময়দানে মাথা থেকে রক্ত ঝরে পাথরের আঘাতে শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে জুতা মুবারক পায়ের সঙ্গে জমাট লেগে গিয়েছিল সেই দরদে নবীর শানে সংক্ষিপ্ত দরুদ এবং সেই নবীর প্রতি দরুদ পড়ব যেই নবী তাইফের ময়দানে যে নবী উহুদের যুদ্ধে তরবারির আঘাতে মাথার হেলমেট ভেঙে টুকরাগুলি মাথায় ঢুকে গিয়েছিল সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় সংক্ষিপ্ত তাই আমরা স্বল্প আলোচনায় সংক্ষিপ্ত কারে করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক শোনার এবং বলার পড়ি আল্লাহুম্মা আমিন আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা দুর্ভোগ সেই সব ব্যক্তির জন্য যারা সামনে আর পিছনে মানুষের দুষ্টুতি খুঁজে বেড়ায় যারা মানুষের সামনে অপমান করে দোষগুলি ধরে আর পিছনে আড়াল হলে মানুষের ব্যাপারে গীবত করে আল্লাহ বলছেন এই দুই শ্রেণীর ব্যক্তির জন্য দুর্ভোগ তারপর বলছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা আর যারা সম্পদটাকে জমা করে আর জমানো সম্পদটাকে বারবার গণনা করতে থাকে আমাদের সমাজে এরকম লোক আছে না নাই যাদের হককে পৌঁছে দেয় না আত্মীয়র সম্পদের অংশকে তাদের দেয় না যাকাত দেয় না প্রতিবেশীর খবর নেয় না সওয়ালকারী তার সামনে আসলেও পকেট থেকে 2টা টাকাও তার কখনো বের হয় না সে কৃপণতা করে
সে কি করে? মানুষের হক আদায় করে না, যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, সওয়ালকারীকে সে টাকা দেয় না, কারো কোনো উপকারে আসে না, সেই টাকা শুধু জমা করে আর বারবার সেই টাকা গুনতে থাকে। সন্তানের চাইতে, পরিবারের চাইতে, এই দুনিয়ার চাইতে সে টাকা পয়সাকে বেশি মহব্বত করে। এই দুইটা আয়াতে আল্লাহ তাআলা বললেন তিনটা গুণওয়ালা ব্যক্তির কথা। এক, যারা পশ্চাতে মানুষের দ্রষ্টুটি অন্বেষণ করে এবং যারা সম্মুখেও মানুষের দ্রষ্টুটি অন্বেষণ করে, অর্থাৎ গীবত করে, চকলখড়ি করে, এবং যারা সম্পদ গণনা করে বারবার জমা করে বারবার গণনা করতে থাকে। ইয়াহসাবু, তারা যেন মনে করে, আন্না মালাহু আখলাদা, আমার এই সম্পদ আমার সঙ্গে কবরে যাবে, আমার এই সম্পদটা আমাকে অমর করে রাখবে, এই সম্পদটা কখনো আমার থেকে দূরে যাবে না, বরং সম্পদটা সবসময় আমার সঙ্গেই থাকবে। আছে না নাই? সম্পদের প্রতি এতই মায়া, এতই ভালোবাসা, কিন্তু পরকালের প্রতি তার কোনো টান নাই। সম্পদকে সে তার সব কিছু মনে করে। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতাবা, আল্লাহ বলছেন কখনোই না, এই সম্পদ তাদেরকে অমর করবে না, এই সম্পদ তাদের সাথে থাকবে না, অবশ্যই তারা হুতামার মধ্যে পতিত হবে। আল্লাহ বলছেন কখনোই না। যারা সম্পদটাকে মহব্বত করে আর ভাবে এই সম্পদ সাথেই থাকবে, তারা বোকা। এই সম্পদ তাদের সঙ্গে থাকবে না, বরং এই সমস্ত গুণওয়ালা ব্যক্তি হুতামার মধ্যে পতিত হবে। তারপর আল্লাহ নবীকে ডেকে বললেন, আ নবী, ওয়া মা আদরাকা মাল হুতামা, ও নবী আপনি কি জানেন হুতামাটা কি? আল্লাহ প্রথম আয়াতে হুতামা সম্পর্কে, যারা হুতামায় পতিত হবে জাহান্নামের এই উপত্যকায়, তাদের কথা বললেন, কিন্তু হুতামা কি সেটা এখনো আল্লাহ তাআলা নবীকে জেনে দেননি। পরের আয়াতে বললেন, ওয়া মা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি হুতামা সম্পর্কে জানেন? যখন এই সমস্ত প্রশ্নবোধক আয়াতগুলি নাজিল হতো, মহানবী অধীর আগ্রহে তিনি কানটা খাড়া করে মনোযোগ সহকারে তিনি ওহীগুলি শোনার চেষ্টা করতেন। আল্লাহ যখন হুতামার কথা বলল, নবী তখন হুতামার পরিচয় পাননি। পরে আয়াতে আল্লাহ বলছেন, নারুল্লাহিল মুকাদা, এইটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। কার প্রজ্বলিত? আল্লাহর প্রজ্বলিত আগুন। জাহান্নামের এই আগুনটা আল্লাহ তাআলা প্রথম যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর এই আগুনটাকে তাপ দিতে শুরু করলেন। 1000 বছর জ্বালানোর পরে এই আগুনটার বর্ণ হয়ে গেল লাল। আবার 1000 বছর তাপ দেওয়ার পর আগুনটা হয়ে গেল ধবধবে সাদা। আবার 1000 বছর তাপ দিতে লাগলেন। তাপ দিতে দিতে আগুনটা হয়ে গেল অন্ধকার, কূপের মতো অন্ধকার। কূপে যেরকম তাকাইলে আধার রাত্রে, অমাবস্যার রাত্রে কূপের দিকে তাকাইলে যেমন ভিতরে কিছুই দেখা যায় না, এইরকম অন্ধকার হচ্ছে জাহান্নাম। জাহান্নামে আগুন জ্বলে কিন্তু দেখা যায় না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। আল্লাহর প্রজ্বলিত আগুন, নারুল্লাহিল মুকাদা। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে বৈশিষ্ট্য আছে না নাই? দুনিয়ার আগুন যদি হাতে লাগে, হাতে সেক লাগে, যদি পায়ে লাগে, পায়ে ফসকা পড়ে। যেইখানে দুনিয়ার আগুন যেইখানে লাগে শুধু সেই কানটাই জ্বালিয়ে পুড়িয়ে দেয়। কিন্তু জাহান্নামের আগুন, এই আগুন এতই ভয়ঙ্কর, এই আগুন এত পরিমাণ তীব্রতা সম্পন্ন, যদি শরীরের কোনো একটা জায়গায় লাগুক না কেন, সঙ্গে সঙ্গে হৃদয়ে গিয়ে সেই আগুনটা পুড়ে ছাই করে দেয়। শরীরে যেখানে লাগবে সেটা গিয়ে হৃদয়ে আঘাত করবে, হৃদয় তাকে পুড়ে ছাই করবে। তারপর আল্লাহ বলছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনটা তাদের হৃদয়ে পৌঁছে যাবে, তাদের হৃদয় তাকে পুড়ে কয়লা করে দিবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এই আগুনে তাদেরকে বেঁধে রাখা হবে, এই আগুনকে তাদের উপরে চেপে দেওয়া হবে। চেপে দেওয়ার পর আল্লাহ তারপরে আয়াতে বলছেন, ফি আমাদিম মুমাদ্দাদা, এই আগুন তাদেরকে লম্বা লম্বা খাম্বার সঙ্গে বেঁধে দেওয়া হবে। এই আগুন তাদের কাঁধের উপরে চেপে দেওয়া হবে, তাদেরকে বেঁধে রাখা হবে, খাম্বার মধ্যে তাদেরকে
বেঁধে রাখা হবে। কেমনভাবে? এইভাবে করে তাদেরকে এমনভাবে বেঁধে রাখা হবে যে আযাব হবে, তারা নড়তে পারবে না। আর এই শাখা প্রশাখাওয়ালা আগুন বড়ই তীব্র, এই আগুনটা তাদেরকে জ্বালাইতে জ্বালাইতে তাদের অবস্থা খারাপ করে দিবে। সেই সময় তারাই যত হাজারি রোনাজারি করুক না কেন, তাদের কোনো নাজাত মিলবে না, একটুও কখনো জাহান্নামের আগুন থেকে তারা অবকাশ পাবে না। তাহলে এই সূরার ব্যাপারে আমরা কি জানলাম? আল্লাহ তাআলা এখানে 3 শ্রেণীর ব্যক্তির কথা বলেছেন। এক হচ্ছে যারা সম্মুখে মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করে, কোনো একটা ভাই আমার সামনে ভুল করেছে, সে লজ্জা পেয়েছে, তারপরও তাকে বারবার সেটা খোঁটা দেয়, অপমান করে। 2 নম্বর হচ্ছে ওই ব্যক্তি সামনে মুখের মধুর মতো কথা বলে সামনে বন্ধুর পরিচয় দেয়, কিন্তু ওই ব্যক্তি যখন আবার আড়ালে যায়, আড়ালে গিয়ে গীবত করে, আছে না নাই? আর এক শ্রেণীর ব্যক্তি যারা কৃপণতা করে, আত্মীয়র হক দেয় না, তারা যেই সমস্ত ব্যক্তি সওয়ালকারী আসলেও তাদেরকে তারা টাকা। যা বলছিলাম, আল্লাহ তাআলা হুমাযা সূরার মধ্যে 3 শ্রেণীর ব্যক্তির কথা বলেছেন। 1 নাম্বার হলো যারা সম্মুখে দোষ ত্রুটি বর্ণনা করে, আর 2 নাম্বার হলো যারা পিছনে মানুষের গীবত গেয়ে বেড়ায়, আর 3 নাম্বার সেই শ্রেণী যারা অন্যায়ভাবে সম্পদকে জমা করে আর বারবার গণনা করে, কৃপণতা করে। এই জন্য আমাদের এই 3টা গুণ থেকে যদি আমরা পরহেজগার হইতে না পারি, যদি এই 3টা গুণ আমরা ত্যাগ করতে না পারি, অবশ্যই আমাদের জায়গাও হবে সেই হুতামা উপত্যকায়, জাহান্নামের একটা উপত্যকা। এই উপত্যকায় আমাদের জায়গা হবে যদি আমরা এই 3টা শ্রেণীর মধ্যে পড়ি। গ্রিক বাদশা আলেকজান্ডার, সে তার সুদূর গ্রিকের আলেকজান্দ্রিয়া থেকে